ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একজন মূর্তি পূজারী, কি পূজারী? মূর্তি পূজারী ঝাঁকিত করে মূর্তি বিক্রি করতে যাচ্ছে। কোথায়? বাজারে। কিসে করে? ঝাঁকি, বোঝেন? ঝুড়িতে করে মূর্তি বিক্রি করতে যাচ্ছে। এই মূর্তিগুলারে চিন্তা করছে একটু গোসল করায়। কি করাবে? গোসল করাবে। গোসল করানোর জন্য যখন পানিতে নামাইছে, নামানোর পরে এই গোসলের পানি যখন দিছে, কারোর হাত খুলে গেছে, কারোর মাথা খুলে গেছে, কারোর ঠ্যাং খুলে গেছে। বেচারা চিন্তা করে, হাই রে, এত যত্ন করে তোরে বানাইলাম, আমার সামান্য পানি সহ্য করতে পারলি না? তোরে প্রতিষ্ঠিত করার জন্য মরে মরে দাঁড় করাইলাম, তোরা এই প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ, প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ করতে পারলি না, নিজে নিজেই ধ্বংস হয়ে গেলি গে। এদের রশি ধরে টানে একবারে ভেঙে চুরমার হয়ে যায়। তো হুদ আলাইহিস সালামের এই জাতিকে, ইব্রাহিম আলাইহিস সালামের এই জাতিকে তারা মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও খোদাকে চিনতেন না, আল্লাহকে চিনতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধকার রাতে চলে গেলেন পাহাড়ে, গিয়ে তারকা দেখলেন। কি সুন্দর তারকা উঠেছে, কি সুন্দর তারকা উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজা রব্বি, এটা আমার রব। বলি নাউজুবিল্লাহ। এরপরে তারকা যখন অস্তমিতে যাওয়ার পরে চন্দ্র উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তারকার চাইতে চন্দ্রটা তো আরো সুন্দর। তখন তিনি বললেন, হাজা রব্বি, এটা আমার রব। যখন চন্দ্রটা আসমান থেকে বিলীন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা বিলীন হয়ে যায় সেটা আমার রব হতে পারে না। রাত্র অতিবাহিত হয়ে সকাল যখন হলো, পূর্ব দিগন্তে যখন তাপের ডালি নিয়ে যখন সূর্য উঠলো, সবচাইতে বড়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে এটা থেকে আরো বড়। তখন বললেন, হাজা রব্বি আকবার, এটা আমার সবচাইতে বড় প্রভু। বলি নাউজুবিল্লাহ। সূর্যটা যখন সারাদিন পরে সন্ধ্যার সময় পশ্চিমে দিগন্তে যখন অস্তমিত চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আহারে, এরা দেখি সব বিলীন হয়ে যায়। আল্লাহ, তুমি যদি আমার এই পথ না দেখাও, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং এরা আমার রব হতে পারে না, এরা আমার প্রভু হতে পারে না। আমি সেই প্রভুর দিকে মুখ করলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, যে আমি সেই রবের দিকে কি করলাম? মুখ করে দিলাম, যিনি আসমান এবং জমিনের মালিক। তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় খোদা দাবি করেছিল, তার নাম কি ছিল? নমরুদ, তাই না? নমরুদের খুব শক্তি ছিল, সামর্থ্য ছিল, পাওয়ার ছিল। এই জাতিকে আল্লাহ ধ্বংস করেছে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে মশা বাহিনী দিয়ে। কি দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামের এই জাতি নমরুদ বলল যে, ইব্রাহিম, তোমার যত সৈন্য সামন্ত, তোমার যে আল্লাহ আছে নিয়ে আসো, আর আমার যত সৈন্য সামন্ত আছে সবগুলার এক জায়গায় করি। আল্লাহ তাআলা তাফসীরকার ইবনে কাসির তার আল বিদায়াতুন নিহায়ার ভিতরে বলেছেন যে, আল্লাহ এত পরিমাণ মশা নমরুদের এই বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন যে আকাশের চন্দ্র পর্যন্ত দেখা যাচ্ছিল না, সূর্য পর্যন্ত দেখা যাচ্ছিল না, এত মশা। এর সকল বাহিনী, সকল সদস্যর শরীরের হাড্ডি মাংস, শরীরের মাংস রক্ত সব কিছু খাইয়া শুধু হাড্ডিগুলা বাইর করে রাখছে। আর একটা এখনো একটা বাকি আছে, নেতা ঝাড়ার জন্য একজনাই যথেষ্ট। কথা ঠিক কিনা? ঢুকছে নাকের ভিতর দিয়ে 40 থেকে 50 দিন। 40 থেকে কত দিন? 40 থেকে 50 বছর তাফসীরকাররা বলেছেন। 40 থেকে 50 বছর প্রায় তার নাকের ভিতরে ঢুকে, খালি মাথার ভিতর ঢুকেছিল। আর এই বেটা কি করতো? প্রত্যেক সময় হাতুড়ি দিয়ে, জুতা দিয়ে মাথায় বাড়ি দিত, জুতা দিয়ে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিত। কারণ এই মাথার ব্রেনের ভিতর তো একটা পোকা ঢুকছে, ঢুকছে কি ঢুকে না, ওটা খালি বয়ে বয়ে কামড়ায়, কোনো কিছুতে কুল দেয় না। 40 থেকে 50 বছর এত জুতার বাড়ি আর এত হাতুড়ির বাড়ি পৃথিবীর কোনো নেতা আজ পর্যন্ত খায় নাই। এত জুতার বাড়ি আর হাতুড়ির বাড়ি পৃথিবীর কোন নেতা আজ পর্যন্ত খায় নাই।
তাহলে কত বড় নেতা ছিল, তাহলে বুঝতে হবে এই নেতাকেও আল্লাহ জুতার বাড়ি আর হাতুড়ির বাড়ি দিয়ে জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন কি দেন নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ান্নাবিয়্যিন ওয়াল কিতাব ওয়ান্নাবিয়্যিন, কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, নবীদের প্রতি বিশ্বাস করতে হবে। নবীদের একটাই দাবি ছিল, আনুগত্য করতে হবে কার? যুগে যুগে যে সমস্ত নবী এসেছিলেন তাদের আদর্শ মানতে হবে, সর্বশেষ আদর্শ মানতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগামী জুমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ